ভোটের মুখে বিরোধী শিবিরে ভাঙন। আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ প্রায় ৩০০ কর্মী সমর্থকদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই যোগদান। মিনাখার ব্লক সভাপতির হাত ধরে এই যোগদান। ইতিমধ্যেই শতাধিক কর্মী তারা যোগদান করেছেন। আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, প্রায় ৩০০ কর্মী সমর্থক তারা আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তাদের তরফে কি বলা হচ্ছে, কেন এই যোগদান? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2026 বিধানসভা নির্বাচন আগে সুন্দরবনের বিরোধী শিবিরে যে ভাঙন, বিশেষ করে হারোয়া কিন্তু বেশ কিছু আইএসএফ এর আমার রাজনৈতিক শক্ত সংগঠন রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে মিনাখা যে বিধানসভার যে বিশেষ করে 20টি গ্রাম পঞ্চায়েতের আইএসএফ এর সব 300 জন 3 শতাধিক যে সদস্য তৃণমূলে যোগদান করেন এবং যোগদানের মধ্যে দিয়ে তাদের যেটা দাবি, দীর্ঘদিন ধরে তারা এলাকার মানুষের উন্নয়ন করতে পারছেন না, আইএসএফ করার ফলে তৃণমূলের উন্নয়নের শরিক হতে এবং তাদের হাত শক্ত করতে 2026 বিধানসভা নির্বাচনে বিশেষ করে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে আগামী দিনে তারা মুখ্যমন্ত্রী দেখতে চান এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সামাজিক প্রকল্প রয়েছে, যুবসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক যেসব প্রকল্পের যে সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে, তার অংশীদার হতেই তারা কিন্তু দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছেন। এই যোগদানের মধ্যে দিয়ে কিন্তু যে বিশেষ করে এই অঞ্চলে অর্থাৎ বিশেষ করে এই মিনাখা যে বিধানসভা রয়েছে, এই অঞ্চলে কিন্তু যথেষ্ট সুবিধা পাবে বলে তৃণমূল কংগ্রেস মনে করা হচ্ছে। এলাকার তৃণমূল নেতৃত্ব সেটা দাবি করেছেন, কিন্তু পাশাপাশি আইএসএফ নেতৃত্ব বলছেন যে এইরকম কয়েকজন নেতা কর্মী গেলে তাদের আইএসএফ সংগঠন দুর্বল হবে না। তারা কিন্তু চাইছেন যে যেভাবে তৃণমূল দল ভাঙিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, আগামী দিনে অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে মানুষ তা জবাব দেবে। সব মিলে কিন্তু যে বিশেষ করে উত্তর 24 পরগনার মিনাখায় যে তৃণমূল যোগদান মধ্য দিয়ে যে 26 বিধানসভা নির্বাচনে আরো বড় ব্যবধানে বিধানসভা জিতবে বলেন আশাবাদী এলাকার তৃণমূল নেতৃত্ব। অনন্যা, ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।